গত এক সপ্তাহ ধরে ব্ল্যাক ফ্রাইডের একটা অফার চলছিল এবং ইটালিতে আসবো, প্রাইমার্কে আসবো না বা শপিং করবো না তা কিন্তু হয় না, তাই না? সো আমি তো চলে আসলাম রোমা ইস্ট মার্কেটে। যারা ইটালিতে রোমে থাকে সবাই মার্কেটটা কম বেশি চিনে, আর প্রাইমার্ক হওয়াতে এই মার্কেটটাতে এখন মানুষের ভিড় একটু বেশি। তো আমিও চলে আসলাম প্রাইমার্কে। টুকিটাকি কেনাকাটা, আমি জাস্ট একদমই সিম্পল কিছু কিনবো, আসলে ওরকম তেমন কিছু কেনার নেই। তারপরে ঘুরছিলাম, দেখে তো আসলে অনেক কিছু কিনতে মন চায়, তবে তানজুম আমার সাথে থাকলে যেটা হয় যে আমাকে সবসময় রিমাইন্ডার দেয় যে আপু এটা তো তোমার দরকার না বা এটা তোমার আছে। তারপরে আরও কিছু টুকিটাকি আমরা অফার কিন্তু পেয়েছি অলরেডি। কসমেটিক্সে ম্যাকে আমরা অফার পেয়েছি এবং আরও বড় বড় কিছু ব্র্যান্ডের দোকানেও অফার ছিল, এবং 20% অফারও কিন্তু এই ধরনের প্রোডাক্ট কেনার জন্য অনেক বড় একটা সাশ্রয়। অ্যান্ড দেন যেহেতু প্রাইমার্কে আসলাম, প্রাইমার্কে সব কিছু অনেক রিজনেবল, তবে আপনি চাইলেই তো আর সব কিছু কিনতে পারবেন না। তো আমরা যেহেতু মোজা, তারপরে ঘরে পরার কোনো কিছু এবং বাসায় ব্যবহৃত কোনো কিছু, যে কোনো জিনিস প্রাইমার্কে চোখ বন্ধ করে কেনাকাটা করা যায়। সো আমি এখানে দেখছিলাম নীল পালিশ, বাচ্চাদের অনেক কিউট কিউট জিনিস, অ্যান্ড ফেস মাস্ক নিয়েছি, নেল পলিশ নিয়েছি, তারপরে ঘরে পরার স্যান্ডেল, যদিও এগুলো আমার দরকার নেই আর অলরেডি তানজুমও কিনেছে, সো ওরও দরকার নেই। তবে কালেকশানগুলো ছিল মাথা নষ্ট, প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল। তো আমি আর কি দেখছিলাম যে আমি যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করি তখন আসলে কেমন ডিফারেন্স হয়। আই উইশ সুইডেনে প্রাইমার্ক থাকতো, কী যে মজা হতো। আর এত এত ভ্যারাইটি আইটেম, লাইক ধরেন একটা প্রোডাক্ট আপনি কিনলেন, খুব লম্বা সময় ধরে ইউজ করতে হবে না, আপনি কিছুদিন পরেই সেটা চেঞ্জ করতে পারবেন। তবে যারা নর্ডিকে থাকে তারা অবশ্য বিশ্বাস করে যে রিসাইকেল করাটা, আমরা যেমন চাইলেই মন মতো একটা জিনিস কিনলাম আর ওই দুদিনের জিনিসটা ফেলে দিলাম, এতে পরিবেশের অনেক ক্ষতি হয়। এখানে যেটা দেখছিলাম যে পার্টি ব্যাগ ছিল, কিউট কিউট, এই যে মাইদিয়া দেখাচ্ছিল আমাকে, এবং প্রত্যেকটা পার্টি ব্যাগ অনেক কিউট ছিল, লাইক আপনি আপনি যে কোনো ড্রেসের সাথে মিলিয়ে নিতে পারবেন। এখানে এস লেখা ছিল, অনেকগুলো অ্যালফাবেট দিয়েই এই ব্যাগগুলো ছিল যেগুলো মোবাইল ক্যারি করার জন্য। এই জুতাগুলো আমার অনেক ভালো লাগছে, তবে একটু হেভি ছিল। এগুলো পরা যায় যে কোনো একটা টায়ারের সাথে মিলে বা ম্যাচ করে পরা যায় যে কোনো সময়। যেহেতু আমাকে আবার এখন কেনাকাটা করলে তারপর সুইডেনে ক্যারি করে নিয়ে যেতে হবে, সেজন্য আমি কিনছি না। প্রত্যেকটা সেকশনে আপনি যাবেন এবং যাওয়ার পরে যে কোনো একটা কিছু আপনার মাস্ট ভালো লাগবে। তো আমার তো অনেক কিছু ভালো লাগছিল। আর এদিকে ওভারকোট দেখছিলাম, ওভারকোট কেনার আসলে কোনো প্ল্যান নেই, তবে আমি দেখছিলাম যে ওভারকোটগুলো অনেক সুন্দর বাট একটু হেভি। আমি সবসময় প্রেফার করি যে একটু কী বলে এটাকে, লাইট ওয়েটের ওভারকোটগুলো। অ্যান্ড দেন আমাদের কিছু জুয়েলারি, হিজাব, এগুলো দেখার জন্য পারফিউজে আসলাম। এই ব্র্যান্ডটা আমার খুব পছন্দের, আমি একটা সময় প্রচুর এখান থেকে কেনাকাটা করতাম। তারপরে তানজুমের একটা ব্যাগ কেনার দরকার ছিল, ঘুরছিলাম দেখছিলাম, পরে মিলে গেল। সুইডেনে থাকলে যেটা হয় যে আমি একটু আমার মন মতো আমি কিছু পাই না, আর রোমে আসলে যেটা হয় সব কিছুই মন মতো, কোনটা রেখে কোনটা কিনবো। যারা রোমে থাকে তাদের জন্য এখন আমার জেলাস হচ্ছে। পারফিউম দেখলাম, তারপর আরও কিছু দেখলাম, এখানে একটু স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা কিনেছি, টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে। আর আমি একটু হালকা ভিডিও করে নিয়েছি জাস্ট বিকজ আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। 31st উপলক্ষে প্রচুর গিফট প্যাক কালেকশন ছিল প্রতিটা দোকানে। কেনাকাটা করবো আর খাবো না তা তো হয় না, পেট ভরা থাকলেও খেতে হবে। যদিও আমরা ফুল ছিলাম, আর আমি বাসা থেকে আমার মায়ের হাতের মজার খিচুড়ি খেয়ে এসেছি, অসাধারণ একটা খিচুড়ি মা রান্না করেছে। তো তারপর আমি হালকা কিছু নিলাম, এই পানিনোগুলো অনেক অল্প পরিমাণেই থাকে, একটা 4-5টা খেয়ে ফেলা যায়। সো আমরা টোনা ফিশ দিয়ে নিচ্ছিলাম, আর এটা একটা স্যালমন দিয়ে করা ছিল, একটু স্মোকি করা ছিল, যদিও আমার এখন আর স্যালমন খেতে ভালো লাগে না, প্রচুর খাই সুইডেনে। অ্যান্ড দেন এখানে কালামারি ফ্রিত্তি করা ছিল, খুবই 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 টেস্টি ছিল, গরম গরম। এটা খাওয়ার জন্যই বেসিক্যালি আমি ভিতরে এসেছি। আপনারা নিশ্চয়ই বলছেন যে দিশা আপু এবার রোমে এসে প্রচুর খাচ্ছে। হ্যাঁ, খেতে এসেছি, কারণ এই খাবারগুলো আমি সুইডেনে পাই না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।